শুভ সকাল, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আর এইদিকে দেখো অনু কাজ করছে, বাসন মাজছে, জামা কাপড় কাচবে। ওই যে ওই জামা কাপড়, এই জামা কাপড় এখনও বাসন মাজছে। আর এইদিকে মাছটা কেটে দিয়েছে, আমি এখন ভালো করে ধুয়ে দিয়েছে। আর আমি এখন গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আজকে তেল কই হবে। এই যে কি বড় বড় কই মাছ মামার বাড়ি থেকে নিয়ে এসেছি। মামারা আমার জন্য রেখে দিয়েছিল, আর ফোন করেছিল, আমি গিয়ে নিয়ে এসেছি। আজকে তেল কই হবে। আর পিসকে একটু বলেছি সবজি বাজার করে নিয়ে আসতে, দেখি কী সবজি বাজার করে নিয়ে আসে। লবণ দিয়ে প্রথম ধুয়ে নিয়েছিলাম, আর তারপরে বোনকে ফোন করলাম। বোন বললো একটু গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নে, দেখবি ভালো হবে। সত্যি কথা, গরম জল ধোয়ার পরে এই দেখো জলটা কেমন হয়ে গেছে। ওই তো তোমার পেছনে একটা মা। চলো আজকে কী রান্না হয়। কই মাছ রান্না হবে। আর এদিকে চালটা ধুয়ে নিয়েছি, রান্না করুন। কালকে রাতে রান্না করা হয়েছে, কেউ খায়নি, আমিও খাইনি, আর ওরাও কেউ খায়নি। এ দেখো ভাতে জল দিয়ে রেখে দিয়েছি, এই ভাতটা থাকবে, পরে খাবো। তো চলো রান্নাটা বসিয়ে দিই, মাছটা ভেজে নিই। আর পিসি কাঁচা লঙ্কাটা নিয়ে আসলে তবে মাছটা পুরো কমপ্লিট করবে। জলটা ধরে এমনি আর একটু জল দাও তো, এর মধ্যে আর একটু জল দাও তো, ধুয়ে নি। জলটা ফেলে দাও, ওই জলটা ফেলে দাও, ওই জলটা এর ওপর দাও, এর ওপর দাও। হ্যাঁ ব্যাস, আর লাগবে না। এই গামলি জলটা ফেলে দাও। আমি রান্না করবো, ওই যতগুলো জামা কাপড় আছে জামা কাপড়গুলো কাচবেও। তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই, একটু পরে আসছি তোমাদের সামনে। এদিকে নুন হলুদটা মিশিয়ে নেবো সুন্দর করে আছে। দেখ একটা ফলি মাছ রয়েছে, এই মাছটাও তেলকই মাছ দিয়ে দেবো। এই কটা মাছ আর কী করবো রেখে। চলো গ্যাসটা ধরিয়ে দিই। দেখে কড়া গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিই মাছ ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো একটা একটা করে। সব থেকে বড়ো মাছটা আগে দিই। এরকম উঁচু হয়ে যাচ্ছে কেন মাছ? এরকম উঁচু হয়ে যাচ্ছে মাছটা, ব্যাগ দিয়েছে মাছগুলো। এদিকে আমি মাছ ভাজছি আর সবজি কাটছি। এই কাঁঠাল দানা দিয়ে একটা কাঁঠাল দানা দিয়ে একটা তরকারি করবো, আর মাছ করবো। আর এদিকে অনু পান্তা ভাত খাচ্ছে। এখন পান্তা ভাত খেয়ে একদম বাউহুলি সেজে এই জামাগুলো কাচবে, তাই তো। আর এই রান্নাটা করে নিই। ভাতটা এখনো বসেনি, ভাত চালটা একটু ভিজুক, একটু পরে বসাবো। এদিকে উচ্ছে কাটা হয়ে গেছে, আর এই শাকটা সবজিটা এখনো ধোয়া হয়নি, সবজিটা ধোবো। আর এদিকে অনু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাড়ছে, মশলা দেবো। আর এদিকে বৃষ্টিও নেমেছে, দেখো এরকম আমাদের বিরিয়ানি হাঁড়ি, দেখো বৃষ্টি নেমেছে, তারা দেখো। এই পিকুকে আমরা ঘুমাতে দিই না, সারাদিন ঘুমাবে আর রাতে করে আমাদের ঘুমাতে দেবে না।
এই দেখো গাইস বৃষ্টি নেমেছে। আমার ফোনে তেমন চার্জ নেই, তা চলো রান্নাটা কমপ্লিট করে নিই। আর মাছের রেসিপিটা আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো কীভাবে রান্না করেছি। চলো এখন ফোনটা একটু চার্জে দিয়ে তারপরে আসছি তোমাদের সামনে। এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কালকে ফুল তুলে নিয়ে এসেছিলাম, বাইরে গিয়েছিলাম মামার বাড়িতে মাছ আনতে, তোমাদেরকে তো বললাম। আর মাছ আনতে গিয়ে ফুল নিয়ে এসেছিলাম, তাই পুজো দিয়েছি। দেখো সুন্দর করে জবা ফুল, কি সুন্দর লাগছে ঠাকুরঘরটা আজকে। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, আর এখন অনু ওইদিকে লঙ্কা বাড়ছে, তারপর বাটা হয়নি। আমি এখন সবজিটা বসিয়ে দেবো, উচ্ছেটা আগে ভেজে নেবো। সেটা হালকা করে সুন্দর করে ভেজে নেবো। এদিকে উচ্ছে ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এদিকে উচ্ছে ভাজা নামিয়ে নিয়েছি সব। এখন কড়াইয়ের মধ্যে তেল দেবো। কড়াইটা খুব গরম হয়ে গেছে, গ্যাসটা একটু কমিয়ে দেবো। তেল দেবো, তেল দিলাম। আর এদিকে জিরে আর শুকনো, এই কালো জিরে আর শুকনো লঙ্কা রেখে দিয়েছি, ফোড়ন দেবো। এটা তেলটা একটু গরম হোক তারপরে দেবো। তেল গরম হয়ে গেছে, মশলাটা দিয়ে দিই। এটা কিন্তু নতুন একটা রান্না রেসিপি, আমি ফার্স্ট টাইম করছি। এটা হয়ে গেলে এবার সবজিটা দিয়ে দেবো। সব ঢেলে দেবো। জানি না কেমন খেতে হবে। এর মধ্যে কাঁঠাল দানা রয়েছে, আর এই যে কাঁচকলা রয়েছে, আর একটা দুটো আলু দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা করে নেব। এখানে হালকা ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতন লবণ নুন দিয়ে দেবো, হলুদ লবণ হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। লবণটা অল্প একটু দেবো, কারণ উচ্ছে ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই লবণটা অল্প দেবো। সামান্য একটু জল দেবো। এবার এটা একটু সিদ্ধ হবে, তারপরে উচ্ছে ভাজাটা দিয়ে দেবো। এটা ঢাকা দেবো। দেখো এইদিকে ঢাকাটা খুলে দিয়েছি, আলু সব সিদ্ধ হয়ে গেছে, এই কাঁঠাল দানাও সিদ্ধ হয়ে গেছে। দেখো এবার কী করবো, উচ্ছে ভাজাটা দিয়ে দেবো। উচ্ছে ভাজাটা দিয়ে দিই, আর এর মধ্যে ধনে গুঁড়ো দিয়েছি, সামান্য ধনে গুঁড়ো দিয়েছি। এটা সুন্দর করে নাড়াচাড়া করবো। মশলাটা ভালো হয়ে গেলে আর একটু সামান্য মিষ্টি দেবে, নাহলে ভালো লাগবে না। এর মধ্যে একটু সামান্য মিষ্টি দেবো, দিয়ে নামিয়ে নেব। গাইস বড়ি ছিল, ভুলে গিয়েছিলাম, তাই ভাবলাম বড়িটা আলাদা করে ভেজে নিই, তাই এখানে বাটি বসিয়েছি। আর তার আগে আমি একটু জিরে ভেজে নেবো, কারণ জিরেটা আমার কই মাছে লাগবে। জিরেটা একটু ভেজে নিই।
এই যে কড়াইটা নামিয়ে রেখে দিয়েছি, আর জিরেটা ভেজে নিয়ে এদিকে ভাতটা হয়ে এসছে। দেখো জিরেটা ভাজা হচ্ছে, চড়মড় করে আওয়াজ হচ্ছে। এখানে জিরেটা ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দাঁড়াও তেল দেবো। তেলটা কই, অল্প একটু তেল দেবো বড়িটা ভাজার জন্য। অল্প একটু বড়ি দিয়েছি, বেশি দেবো না, বেশি দিলে ভালো লাগবে না। এটা সুন্দরভাবে নিয়ে নিচ্ছি। খেতে কেমন আমি জানি না, কিন্তু রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা সবাই। এদিকে বড়িটা ভাজা হয়ে গেছে, আর এদিকে এটা একটু বসিয়ে দিয়েছি, আর জিরেটাও ভাজা হয়ে গেছে। জিরেটা বাটবো, আগে বড়িটা একটু শিলে গুঁড়ো করে নেবো। গোটা দিলে ভালো লাগবে না, একটু গুঁড়ো করে দিলে ভালো লাগবে। একটু শিলে গুঁড়ো করে নেবো। তো চলো শিলে গুঁড়ো করে নিই। এই যে একটা করে গরম, দেখো কেমন শব্দ হচ্ছে। এমন করে হালকা হালকা করে ভেঙে নেব। গাইস গরম, ছেঁকা খেলাম। বাটিটা গরম, একটা দিয়ে ধরে নিয়ে যায়। এবার এর মধ্যে ঢেলে দেবো বড়িটা। কি গরম, তা খুবই গরম। সাঁড়াশি ধরলে ধরতে পারতাম, কিন্তু একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো। এইখানেই কড়াইটা ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার তেল দেবো। একটু তেলটা একটু বেশি করে দিতে হয়, কারণ মাছটা তেল কই এটা বলে, তা তেলটা একটু বেশি লাগবে। তেলটা গরম হয়ে গেলে এদিকে কালো জিরে শুকনো লঙ্কা দিতে হবে, আর এদিকে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা। যে তেল গরম হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেবো। ভয় লাগে এরকম। মশলাটা হয়ে গেছে, মশলাটা মানে লঙ্কা বাটাটা দেওয়ার আগে আমি একটু লবণ দিয়ে দেবো, নাহলে যদি ছিটকায় ওই জন্য লবণ দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, আর লবণ তো আগেই দিয়ে দিয়েছি। একটু লঙ্কার গুঁড়ো দেবো কালার হওয়ার জন্য। দেখো সুন্দর কালার একটা এসছে, এটা একটু ফোটাতে হবে। অল্প একটু ধনে গুঁড়ো দিতে হবে। এইদিকে আমি লঙ্কা বাটাটা ভাজা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ফুটে উঠলে তোমার মাছটা দিয়ে দেবো। এদিকে মশলাটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখো সুন্দর সুন্দর একটা সেন্ট ভালো হয়েছে। এবার জল দিয়ে দেবো। এবার এটা ফুটে উঠলে তবে মাছটা দেবো। এটা একটু ফুটুক, গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, এটা ফুটুক। ততক্ষণ আমি জিরেটা বেটে নিই। এদিকে জিরেটা ভেজে রেখে দিয়েছি, জিরেটা বাটবো। চলো জিরেটা বেটে নিই। এদিকে মাছ মানে ঝোলটা ফুটে গেছে, এবার একটা একটা করে মাছ দিয়ে দেবো। এই যে একটা করে মাছ
একটু হালকা গ্যাসটা কমিয়ে দেবো। ফুটে উঠলে এই জিরে বাটাটা দিয়ে দেবো। এই কালো কালার হয়েছে কেন বলো তো, জিরেটা ভেজে নিয়েছিলাম আর জিরেটা একটু বেশি ভাজা হয়ে গেছে, তাই এরকম হয়ে গেছে। এদিকে আর কটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো, দিলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এদিকে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। হালকা গ্যাসটা বাড়িয়ে দেবো, একটু ফুটে উঠলে জিরে বাটাটা দিয়ে দেবো। এখানে জিরে বাটাটা দিয়ে দিলাম। গাইস এদিকে তেল কইটা হয়ে গেছে, দেখো। এদিকে তেল কই হয়ে গেছে আর এদিকে শুক্তোটাও হয়ে গেছে, রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বৃষ্টি পড়ছে, দেখো গাইস, কি জোরে বৃষ্টি পড়ছে। ওইদিকে দেখো, দূরে দেখো, এই যে কি হারে বৃষ্টিও পড়ছে, দেখো। এদিকে বৃষ্টি পড়ছে আর গরম গরম তেল কই। এই অনু, গামছা থেকে জল পড়ছে, তোলো গামছাটা, তোলো। গামছা থেকে জল পড়ে ভিজে যাচ্ছে। আর এদিকে দেখো আমাদের ঘর দাবার অবস্থা, জল পড়ে পড়ে অবস্থা খারাপ। রান্নাঘরটা তো একদম বিচ্ছিরি হয়ে যাচ্ছে, দেখো। এদিকে জল পড়ছে কি হারে, চালে থেকে জল পড়ছে, রান্নাঘরটা জলে জল হয়ে গেছে, দেখো। অবস্থা খুবই খারাপ রান্নাঘরে, কবে যে রান্নাঘরটা ভাঙবে কি জানি। ওই ওপর থেকে বৃষ্টি পড়ছে, পরে এদিকে সব ভিজে গেছে, জলে জল হয়ে গেছে। তা চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে